কাতলা মাছের ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না। আসলে ডিমের রেসিপি আমি অনেক খেয়েছি বা ডিম ভাজা তরকারি অনেক খেয়েছি, বাট এই রেসিপিটা সত্যি অন্যরকম, যেটা না দেখলে আসলে বোঝার উপায় নেই। চলুন যাই দেখি। প্রথমে আমি ডিমটাকে হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটাকে একটু গরম হয়ে আসলেই আমি যে হলুদ লবণ মাখানোর ডিমটা ছিল ওটাকে আমি দিয়ে দেব। দিয়ে ডিমটাকে একটু সুন্দর করে মশমশা করে ভাজবো। 2 পিঠটাকে ভেজে নেব। এই সময় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। বেশি জোরে দিলে ডিমের তেলটা ছিটতে পারে, খুব সাবধানে কাজটি করতে হবে। ডিমটা কিন্তু শক্ত হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। আমরা এই পর্যায়ে ডিমটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। ডিমটা আমরা উঠিয়ে একটি প্লেটে নিলাম। এখন আবার ওই প্যানটাকেই ব্যবহার করছি। প্যানে আবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ তেল। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটাকে আমরা সুন্দর করে ভাজবো। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খাবারের স্বাদটাও কিন্তু অনেক সুন্দর হবে। এরপরে আমরা দিয়ে দেব গাজর এবং আলু। আমি আগে থেকেই সুন্দর করে 2টি আলু এবং একটি গাজরকে পিস পিস করে কেটে রেখেছিলাম। এটা আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি। আমি এখানে 3-4টে মরিচ দিয়েছি। আপনাদের ঝাল যে কেউ বেশি খেলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন, কম খেলে একটু কমিয়ে দেবেন। এখানে কিন্তু আমি গুঁড়া মরিচ ব্যবহার করিনি, কারণ গুঁড়া মরিচের থেকে কাঁচা মরিচের ঝালটাই ভালো লাগে। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি 2 টেবিল চামচ দিয়েছি। সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ। হলুদের কালারটাও কিন্তু সুন্দর আসবে। এই আলু এবং গাজরটাকে সুন্দর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আলু, গাজর এবং পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজতে হবে। পেঁয়াজের কালারটা যখন বাদামি রঙের ধারণ করবে, মানে গলে যাওয়ার কাছাকাছি, তখনই বুঝবেন হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজাটা। আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমরা জিরাটাকে পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এটা দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু, গাজর, পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেখুন লালচে বর্ণে ধারণ করে নিয়েছে অলরেডি। আমরা এই পর্যায়ে দিয়ে দেবো আমাদের যে ভাজা ডিমটা ছিল, ওই ডিমটা। ডিমটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পানি। হাফ কাপ দিয়ে দিলেই হচ্ছে। পানি দিয়ে আমি কিছুক্ষণ 2 মিনিটের মতো রান্না করে আমরা এটাকে ঢেকে দেব।
ঢেকে দিয়ে 5-7 মিনিট রাখার পরে আমরা ঢাকনাটা উঠিয়ে দিব। তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, মাছের ডিম দিয়ে কিভাবে ডিমের কারি তৈরি করা যায়। রান্নাটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুস্বাদু। আপনারা চাইলেই বাসায় রান্না করে নিতে পারেন। এটা থাকলে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না, খুব সুন্দর খাওয়া যায়। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে। ধন্যবাদ সবাইকে।